বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ৭১ সালে তিনি যে বীরত্ব দেখিয়েছেন সেই বীরত্বের কথা আমরা বক্তব্যে শুনেছি। উনি একজন বীর মুক্তিযোদ্ধাই না, তিনি বাংলাদেশের একজন সফল বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বারবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আপ্রাণভাবে কাজ করে দিয়েছেন। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি 1950 সালের 31শে ডিসেম্বর ঢাকা তেজগাঁও থানা মণিপুরি পাড়ায় একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1965 সালে তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাস করেন এবং 1966 সালে জগন্নাথ কলেজ থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন। তিনি ছাত্র জীবনে তিনি খুব দুর্দান্ত একজন দাবা প্লেয়ার ছিলেন এবং ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। ঠিক সেই দুর্দান্তটাই আজকে প্রমাণ করেছে ওনার মন্ত্রিত্ব। উনি রাজনীতিবিদ হিসেবেও আজকে শ্রেষ্ঠ, আজকে আমাদের সকলের সম্মানযোগ্য এবং আজকে মুক্তিযোদ্ধা হিসেবে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আজকে সারা বাংলাদেশ এবং ময়মনসিংহ সহ সবাই অনেক ভালো আছে এবং পুলিশ বাহিনীকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কাজে লাগিয়ে রাখার জন্য এবং আমাদের সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করে নিয়েছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও 5 পুলিশ ফাঁড়ি উনি আজকে উদ্বোধন করেছেন এবং গফরগাঁও পাগলা থানা এক্সটেনশন ভবন বিল্ডিং তিনি আজকে উদ্বোধন করেছেন। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ এবং চিনি এবং আমি গফরগাঁও যাওয়ার আপনাদের সবার মাধ্যমে গফরগাঁও আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।